তো দেখো প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ তোমাদের যে বাংলা পরীক্ষা হয়ে গেল মাধ্যমিকের, ঠিক আছে, 2026-এর, তার যে প্রশ্নপত্র দেখে নাও। আচ্ছা, দেখিয়ে দিই আর তারপরে আমি উত্তরগুলো দেখিয়ে দেবো। ঠিক আছে, তো এটাই হচ্ছে তোমাদের প্রথম যে মানে আজকের পরীক্ষাটা হয়ে গেল। তো তার প্রশ্নপত্র, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। এই ভিডিওতেই আমি উত্তরগুলো দেখিয়ে দেবো, সঠিক উত্তর কোনটা হবে। আগে প্রশ্নপত্রটা তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি, তোমরা মিলিয়ে নেবে, ঠিক আছে। তারপরে আমি এক্ষুনি উত্তরগুলো বলবো। আগে স্ক্রল করে করে পুরোটা দেখিয়ে দিই। আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। তোমাদের তো মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, আমাদের দুটো চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকছে। একটা হচ্ছে তোমাদের ক্লাস 11-12-এর উপর চ্যানেল, তোমরা যারা ক্লাস 11-এ প্রথম সেমিস্টারে ভর্তি হবে, ওখানে প্রথম সেমিস্টারের ক্লাস হবে, অর্থাৎ আমাদের 11-12-এর উপর আলাদা চ্যানেল রয়েছে। আর নেক্সট আর একটা চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকছে। তুমি মাধ্যমিকের পর তোমার কেরিয়ার নিয়ে যে মানে পথগুলো রয়েছে, অর্থাৎ কোন পথে গেলে বা কোন পথে তুমি পড়াশোনা করলে ভবিষ্যতে এগোতে পারবে, ওগুলোর আপডেট ওই চ্যানেলে দেওয়া হয়। তার পাশাপাশি চাকরির প্রস্তুতি করানো হয়, সেই চ্যানেলের লিঙ্কও দেওয়া থাকছে এই ভিডিওর ডেসক্রিপশানে। অবশ্যই ওটা চেক আউট করবে। আর এটা আমি ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি, তাদের ওয়াটারমার্কটা রয়েছে। যাই হোক, তোমাদের হাতে তো প্রশ্নপত্র রয়েছে, এডুটিপস নামক ওয়েবসাইটে এটা এখান থেকে আমি ডাউনলোড করেছি। বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যায়। আমরা তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রশ্নপত্রটা। এবারে আমরা দেখব উত্তরগুলো, দেখে নাও। আচ্ছা, তোমাদের প্রথমেই ছিল, দেখো নির্দেশটা যে সঠিক উত্তরটি নির্বাচন করো, ঠিক আছে। তো ওখানে ছিল যেটা প্রথম প্রশ্ন, ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি, কোন ছদ্মবেশে? উত্তরটা হবে কিন্তু বাইজি, অপশান গ হবে উত্তরটি, ঠিক আছে। একের দুয়ের প্রশ্ন ছিল, আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ, ধর্মভীরু মানুষটি কে? উত্তর হবে জগদীশ বাবু। একে তিনে দেখো, অমৃতের মতন ছেলে পেলে ঈশবের বাবা কতজনকে পালন করতে পারে? উত্তর করবে 21 জনকে। একের চারেরটা দেখো, আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে, উত্তর করবে গিরিখাত, অপশান খ একের চারের উত্তর হবে। একের পাঁচে দেখো, প্রলয়াস কবিতার উৎসাহ গ্রন্থ, উত্তর করবে অগ্নিবীণা। যে যা উত্তর করেছো দাগিয়ে নাও, ঠিক আছে। আশা করি তোমরা সঠিক উত্তরটি লিখে এসেছো। একের ছয়ে দেখো, কুম্ভকর্ণের দেহ কোথায় ভূপতিত? উত্তর করবে যেটা সিন্ধু তীরে। একের সাথে দেখো, বৈজ্ঞানিক সাহিত্যে যত রকম মানে যত কম থাকে ততই ভালো, কি কম থাকলে ভালো হয়? মানে অলংকার, অপশান খ। একের আটের প্রশ্ন ছিল, নিবের কলমের মানমর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র ড্যাশ, সত্যজিৎ রায়, উত্তরটা হবে। আশা করি তোমরা এটাই করেছো। একের নয় দেখো, পরিভাষার উদ্দেশ্য হলো, উত্তর করবে যেটা বাংলা মানে যেটা হবে ভাষা সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা, ভাষা সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা, গ হবে উত্তরটি। একে দশের প্রশ্ন ছিল তোমাদের, রামের চেয়ে শ্যাম ভালো খেলে, রেখাঙ্কিত অংশ হলো, উত্তর করবে অপাদান কারক। একের 11 প্রশ্ন ছিল, বাক্যে কর্তা ও ক্রিয়া যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তবেই সেই কর্তাকে বলে, উত্তর করবে সমধাতুজ কর্তা। একের 12 প্রশ্ন, যে সমাজে সাধারণ নিয়মে ব্যাস বাক্য হয় না কিংবা ব্যাস বাক্যের নির্ণয় করতে গেলে অন্য পদের প্রয়োজন হয়, সেই সেই সমাসের নাম নিত্য সমাস, উত্তর হবে অপশান ঘ। একের 13 দেখো, ক্ষণস্থায়ী পদটি সমাস হলো, উত্তর করবে ব্যাপ্তি তৎপুরুষ, ঠিক আছে। একের 14 প্রশ্ন, দুটি সরল বাক্য যখন সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয় তখন তাকে বলে যৌগিক বাক্য। একের 15 প্রশ্ন, তোমরা দেখো, ফেলে আসা দিনগুলি আমার মনে পড়ে গেল, বাক্যটি হলো সরল বাক্য। এটাই আশা করি উত্তর করেছো তোমরা। একের 6 প্রশ্ন, যে বাক্য কর্মের প্রধান হয়ে ওঠে তাকে বলা হয় কর্মবাচ্য। একের 17 প্রশ্ন, তোমরা গল্প আমি ছাপিয়ে দেব, এটি কোন বাচ্যের উদাহরণ? কর্তৃবাচ্যের উদাহরণ। 2 দাগের প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। আশা করি তোমরা সবাই ঠিকঠাক করেছো। কম বেশি 20টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও বলা রয়েছে। 2 এর 1-এ যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও বলা রয়েছে। 2 এর 1-এর 1-এর প্রশ্ন ছিল তোমাদের, ভবতোষ চমকে ওঠার কারণ কি? উত্তর দেখো, সুবোধ ঘোষের বহুরূপী গল্পের বিভাগ বিভাগীবেশী হরিদার শান্ত ও গম্ভীর কণ্ঠস্বর এবং তার আধ্যাত্মিক কথা শুনে ভবতোষ চমকে উঠেছিল। 1-এর 2-এর প্রশ্ন, অমৃতের বয়স কত? উত্তর করবে পান্নালাল প্যাটেলের অদলবদল গল্পের অনুযায়ী অমৃতের বয়স ছিল 10 বছর। 2 এর 1-এর 3, কোন ভীষণ মধুর শব্দ উদ্দিষ্ট ব্যক্তিকে অবসন্ন করেছিল? এটি নদের চাঁদের কথা বলা হয়েছে। নদীর অবিরাম কলরব বা জলস্রোত শব্দ তার কাছে ভীষণ মধুর বলে মনে হয়েছিল। 1-এর 4-এর প্রশ্ন ছিল, হাসি গোপন করার কারণ কি? আশা করি উত্তরটা লিখেছো তোমরা। পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের অদ্ভুত পোশাক ও সাজসজ্জা দেখে অপূর্ব হাসি চাপতে পারছিল না। 2 এর 1-এর 5-এর প্রশ্ন দেখো, কি নিয়ে শোরগোল পড়ে গেল? জ্ঞানচক্ষু গল্পে তপনের লেখা
গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপানো হওয়া নিয়ে সারা বাড়িতে শোরগোল পড়ে গিয়েছিল। তারপরে দেখো বিভাগ ২-২ যাচ্ছি। যে কোনো ৪টি প্রশ্ন উত্তর দিতে বলেছিল এখানে। দণ্ডিচারী এই মতে ১ দণ্ড কত সময়? প্রাচীন ভারতীয় গণনায় ১ দণ্ড সমান ২৪ মিনিট। ২-২ এর প্রশ্ন, ক্ষমা করো এই উক্তিটি কোন মধ্য দিয়ে কবির কী মনোভাব প্রকাশ পেয়েছে? আফ্রিকা কবিতায় কবি হিংস্র সাম্রাজ্যবাদের বিপরীতে দাঁড়িয়ে অপমানিত আফ্রিকার প্রতি মানবিকতা ও সৌজন্য প্রকাশের আবেদন জানিয়েছিল। ২-৩ এর প্রশ্ন, ধরিত্রী পরিচয় দাও। অভিষেক কাব্যাংশের ধরিত্রী হলেন ইন্দ্রজিতের ধরিত্রীমাতা প্রভাসা, যার ছদ্মবেশ লক্ষ্মী লঙ্কায় এসেছিলেন। ২-৪ এর প্রশ্ন, আগুন ধরার কারণ কি? আগুন ধরার কারণ কি না অসুখী একজন কবিতায় যুদ্ধের বিভীষিকা বা আগ্নেয় পাহাড়ের মতন যুদ্ধের দাবানলের ফলে সমস্ত সমতলে আগুন ধরে গিয়েছিল। ২-৩ দেখো যে কোনো ৩টি প্রশ্ন উত্তর দাও। ২-৩ এর ১, এখানে তুমি বলতে লেখক আসলে কাকে ইঙ্গিত করেছে? শ্রীপন্থের হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে তুমি বলতে কলমকে ইঙ্গিত করেছে। ২-৩ এর ২ এর প্রশ্ন, যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন তাকে কি বলে? উত্তর করবে তাকে বলা হয় দার্শনিক। ২-৩ এর প্রশ্ন, কোন বিষয়ে এখনও বাধা আছে? উত্তর যেটা করবে, রাজশেখর বসুর মতে বিজ্ঞান আলোচনার কোনো উপযুক্ত বাংলা পারিভাষিক শব্দের অভাব এবং অনেকের ক্ষেত্রে বিজ্ঞানের ধারণার স্বচ্ছতার অভাব এখনও বাধা হয়ে দাঁড়িয়েছে। ২-৩-৪ এর প্রশ্ন, কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতির সঙ্গে করা কাজ করেছিলেন সঙ্গে কারা কাজ করেছিলেন? উত্তর করবে বিভিন্ন বিজ্ঞানের অধ্যাপক, ভাষা বিশেষজ্ঞ এবং লেখকগণ এই সমিতির সঙ্গে কাজ করেছিল। ২-৪ দেখো যে কোনো ৮টি প্রশ্নের উত্তর দাও। ব্যাকরণ বিভাগের যে সমস্ত প্রশ্নগুলো ছিল প্রশ্নপত্রে দেখে নাও। ২-৪ এর ১, অনুতক্ত কর্তা কাকে বলে? কর্মবাচ্য বা ভাববাচ্যের কর্তা যখন প্রাধান্যের উক্ত হয় না তখন তাকে অনুতক্ত কর্তা বলা হয়। যেমন, আমার দ্বারা এ কাজ হবে না। এখানে আমার অনুতক্ত কর্তা। ২-৪ এর ২, জনে জনে নিয়ন্ত্রণ করেছি। রেখাঙ্কিত পদটি কী জাতীয় কর্ম? এটি বিপাশা কর্ম। এই কর্মের পুনরাবৃত্তি ঘটলে তাকে বিপাশা কর্ম বলা হয়। ঠিক আছে? মানে একই কর্মের পুনরাবৃত্তি যখন ঘটে তাকে বিপাশা কর্ম বলা হয়। ২-৪ এর ৩, আকাশবাণী ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। আকাশ হতে আগত বাণী, মধ্যপদলোপী কর্মধারার সমাস। ঠিক আছে? বা মানে আকাশস্থ বাণী যেটাকে বলা হয়। ২-৪ এর ৪, দ্বিগু সমাসের একটি উদাহরণ দাও। পঞ্চবটী। পঞ্চবটী মানে কি না ৫টি বটের সমাহার অথবা তেপান্তর। তারপরে দেখো নেক্সট ২-৪ এর ৫, আলোপ সমাস কাকে বলে? যে সমাসে সমসমান পদের বিভক্তি সমস্ত পদে লুপ্ত হয় না তাকে আলোপ সমাস বলা হয়। যেমন, হাটে বাজারে। ২-৪ এর ৬, বাক্য নির্মাণের শর্তগুলোর নাম উল্লেখ করো। ১, আকাঙ্ক্ষা। ২, যোগ্যতা ও ৩, আসক্তি। ২-৪ এর ৭ দেখো, হয় বাংলা পড়ো নয় ইংরেজি পড়ো। যৌগিক বাক্যে পরিবর্তন করো। এটি ইতিমধ্যে যৌগিক বাক্যেই আছে। একে সরল করলে হয় হতো যেটা এখানে প্রশ্নটা একটু ভুল ছিল। বাংলা বা ইংরেজির মধ্যে একটি পড়ো আর কি। তারপর দেখো ২-৪ এর ৮, আবেগসূচক বাক্যের একটি উদাহরণ দাও। উত্তর করবে, আহা কি সুন্দর দৃশ্য। ২-৪ এর ৯, বাড়িতে খবর দিয়েছিল। কর্মবাচ্যে রূপান্তর করো। বাড়িতে খবর দেওয়া হয়েছে। ২-৪ এর ১০ দেখো বলা রয়েছে যেটা কর্মকর্তৃবাচ্যের একটি উদাহরণ দাও। শঙ্খ বাজে। এখানে কর্ম নিজেই কর্তার মতন কাজ করছে আর কি। এই ছিল তোমাদের প্রশ্নগুলোর সমাধান। তো আশা করি তোমরা এগুলোই লিখেছ। মিলিয়ে নিলে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকনটি অপশন সেভ রাখো, কমেন্টে তোমার মূল্যবান মতামত জানাতে ভুলো না। আর এমনিভাবেই আগামী দিনে ইংরেজি বা ভূগোল বা জীবনবিজ্ঞান বা গণিত সমস্ত প্রশ্নের সমাধানের ক্লাস আমরা নিয়ে আসবো। অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর ওই দুটো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। প্রথম চ্যানেল 11-12 এর, দ্বিতীয় চ্যানেল তোমাদের মাধ্যমিক পরীক্ষার পর তোমরা কী নিয়ে পড়বে, কোন দিকে কেরিয়ার গড়বে সেই নিয়ে আলোচনা করা হবে এবং ওই চ্যানেলে চাকরির প্রস্তুতি করানো হয়। আগামী দিনে বিভিন্ন চাকরি পরীক্ষায় বসবে। ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নাও। লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রইল। অবশ্যই চেক আউট করবে।